কল্পনা করুন জুমার দিন আপনি মসজিদে নববীতে বসে আছেন। হৃদয়ে অদ্ভুত এক উত্তেজনা, কেননা এখনই মিম্বরে উঠবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই তার কণ্ঠে প্রতিধ্বনিত হবে আল্লাহর বাণী। ইসলামে জুমার দিন শুধুমাত্র নামাজ নয়, এ এক মহোৎসব। নবীজি বলেছেন এই দিনটি আল্লাহ মুসলিমদের জন্য একটি উৎসব হিসেবে নির্ধারণ করেছেন। যে জুমার নামাজে আসে সে যেন গোসল করে সুগন্ধি ব্যবহার করে এবং মিসওয়াক করে। নবীজি নিজেই ছিলেন এই শিক্ষার জীবন্ত উদাহরণ। জুমার আগে তিনি গোসল করতেন, গায়ে সুগন্ধি মাখতেন, দাঁত মেসওয়াক দিয়ে পরিষ্কার করতেন আর সেরা পোশাক পরতেন, কেননা জুমা হলো আল্লাহর দরবারে সর্বোত্তম রূপে হাজির হওয়ার দিন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে এক সুন্দর রেশমি পোশাক কিনে নবীজির হাতে দিলেন, যাতে তিনি জুমার খুতবায় তা পড়েন। কিন্তু নবীজি তা প্রত্যাখ্যান করলেন, কারণ রেশম মুসলিম পুরুষদের জন্য হারাম। হাদিসে বর্ণিত আছে, যদি কারো সামর্থ্য থাকে তবে জুমার জন্য কাজের পোশাক ছাড়া আলাদা পোশাক যেন কিনে। জুমার দিন নবীজি মসজিদে প্রবেশ করে মিম্বরে উঠলে সবাইকে সালাম দিতেন। হাতে থাকতো একটি লাঠি, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন আজান। সাহাবীরা নবীজির কাছে বসতে উৎসুক হতেন, দূরে নয়। তিনি নিজেই বলেছেন, খুতবায় উপস্থিত হয়ে মুসল্লিরা যেন ইমামের কাছে বসে, কেননা যে দূরে থাকে সে জান্নাতে প্রবেশ করলেও পিছিয়ে থাকবে। তারপর শুরু হতো সেই অনন্য মুহূর্ত, নবীজির খুতবা। তার ভাষণ ছিল যেন সমুদ্রের মতো গভীর, বিশাল, অপরিসীম সৌন্দর্যে ভরা। তিনি শুধু কথা বলতেন না, তার হাত, চোখ, দৃষ্টি, কণ্ঠ সব একসঙ্গে জীবন্ত করে তুলত আল্লাহর বাণী। যখন তিনি বিশ্বাসীদের একটি ভবনের মতো শক্তিশালী বলে বর্ণনা করতেন, তখন তার হাত দুটি শক্ত করে ধরতেন। যখন জিভের বিপদের কথা বলতেন, তখন নিজের মুখের দিকে ইশারা করতেন। জান্নাতের দরজা খোলার কথা বলতে গিয়ে তিনি হাত দিয়ে দরজা খোলার ভঙ্গি করতেন। তার কথা এত স্পষ্ট, এত প্রাণবন্ত ছিল যে তিনি এক বিষয়ে 3 বার করে পুনরাবৃত্তি করতেন, যাতে কোনো মুসলমান তা ভুলে না যায়। তার আবেগ ফুটে উঠত কণ্ঠে, আনন্দের সময় তার মুখমণ্ডল দীপ্ত হয়ে উঠত, দুঃখের সময় চোখে বিষাদের ছায়া নেমে আসত। উম্মে হিশাম হারিস ইবনে নুমানের মেয়ে বলেছিলেন, তিনি নবীজির জুমার খুতবা শুনে সূরা কাফ মুখস্থ করেছেন। এমনই ছিল নবীজির খুতবা, হৃদয় কাঁপানো, আত্মা জাগানো, জীবন বদলে দেয়া।